সকল শ্রেণীর ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম। তোমরা সম্মুখে যে আলোচনাটা করবো সেই আলোচনার বিষয় হলো বাচ্চা। উপরে দেখো শব্দের নিচে আন্ডারলাইন করা আছে ভয়েস। এই ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্চা। আমরা অর্থ কি পাইছি? বাচ্চা। তোমরা দেখো ওই বাচ্চা কাকে বলো? তোমরা অ্যাক্টিভ এবং পেসিভের দুইটা কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যর কথা বলে দিলেই সংজ্ঞা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আমরা এটা সংজ্ঞাটা পেয়ে গেলাম। এখন শোনো, ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার, কিন্তু পূর্বে আমরা ভয়েসের অর্থ জানলাম। এখন দুই প্রকার কি কি? নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, 2 প্যাসিভ ভয়েস। লক্ষ্য করো কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। আমরা ভয়েসের অর্থ পাইছি কি? বাচ্চা, উপরে লেখা আছে। কিন্তু অ্যাক্টিভের অর্থ কি? অ্যাক্টিভ কথার অর্থ হলো কর্তৃ। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, বা ওইটাকে আবার বলা হয় সক্রিয় বাচ্য, সক্রিয়। প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভের অর্থ কি? কর্ম। আর ভয়েস অর্থ হলো বাচ্য। কি বাচ্য? এটা কর্মবাচ্য। এখন এটা সংজ্ঞাটা শুনে নাও। কর্তৃ মানে কর্তা, নিজে যে কাজটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে কর্তা নিজে না করে, এখানে লেখা আছে কর্ম মানে কর্মবাচ্য, কর্মের দ্বারা যে কাজটা করা হয় সেই কাজটাকে বলে প্যাসিভ ভয়েস। তোমরা বুঝতে পারছো? অ্যাক্টিভ। এরপর তোমাদের সম্মুখে আমরা ওই কিছু এক্সাম্পলের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিটের বাক্যগুলা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব। তোমরা অবশ্যই শত শত বাক্য আসলেও তোমরা ওই এক্সাম্পলগুলা দেখলেই বুঝতে পারবো কোনটার মধ্যে কি হবে। এখন লক্ষ্য করো, নাম্বার 1 আমি আরেকটু আলোচনা করে নেই। সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে অবশ্যই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নাউনই দিবা। সাবজেক্টটা অবজেক্টের সাথে কি হবে? নাউন হবে। আর যদি প্রনাউন হয় তাহলে হি হলে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হিম হবে, সি হলে হার হবে, ইউ হলে ইউ হবে, উই হলে আস হবে, আই হলে কি হবে? মি হবে। ঠিক আছে? দে হলে আমরা কি পাই অবজেক্ট হিসাবে? অবজেক্টিভ পাবো দেন। ক্লিয়ার? বুঝতে পারছো? কিন্তু নাউন কইলে নাউনই পাবো। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার সেন্টেন্সটা লক্ষ্য করো। এখানে আমরা ভার্বের নিচে রাখ দেই ভার্ব। দেখো তোমরা সবাই লক্ষ্য করো 1 নাম্বার সেন্টেন্সের ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে সিং। তা আমরা অবশ্য ভার্বের পরেরটাকে সাবজেক্ট করে নিব। কোনটা? ভার্বের পরের অংশটাকে। তাহলে ভার্বের পরের অংশ পাইছি এস হং। তাই আমরা আনস লিখবো এস হং ইজ। ইজ কেন? ভিভার্ব 1 যদি থাকে তাহলে সর্বদাই তোমরা এম ইজ আর তিনটাতে একটা। অবজেক্টটা যদি সাবজেক্ট হয় এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে হবে ইজ। সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে হবে আর। আর সাবজেক্টটা যদি কোনো কারণে ফার্স্ট পারসন হয়ে যায় তাইলে হবে এম। তোমরা অবশ্যই বুঝতে পারছো কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল, এটাও তোমরা বুঝো। সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন। হ্যাঁ, তোমরা ওইটা সিঙ্গুলার এবং প্লুরালের মাঝে গেলে বিস্তারিত বুঝতে পারবে। এরপরে দেখো, তাহলে আমরা একটা এক্সাম্পল, বিভাগ 1 থাকলে আমরা কি দিব? এম ইজ আর। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। টেন্স অনুযায়ী আমরা জানি যেহেতু বিভাগ 1 আছে আমরা বিভাগ 1 দিব। বিভাগ 1 হচ্ছে এম ইজ আর। তাহলে এস হং ইজ। এস হং ইজ হওয়ার কারণ হলো এস হং হচ্ছে সাবজেক্টে কি? থার্ড পারসন সিঙ্গুলার। এটা হলো সিঙ্গুলার। সিঙ্গুলার পরে সিঙ্গুলার ভার্ব। এরপরে বিভাগ 3 দিলাম। কি দিলাম? বিভাগ 3। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তোমরা সর্বদাই বিভাগ 3 দিবা। সর্বদাই যে কোনো টেন্সে আসুক না কেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, আমি বলে দিলাম। এস হং ইজ সাক। এরপরে ভাই, প্রায় সময় বাই বসে, বাই। এরপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? হি থাকলে কি হবে? হিম। আমরা বুঝতে পারছি। এরপরে দেখো, রহিম রাইটস দ্য লেটার। রহিম চিঠিটি লেখে। কি লেখে? চিঠিটি। তাহলে এখানে রহিম হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে তোমার রাইটস। দেখো রাইটের নিচে আন্ডারলাইন করা আছে, ওই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে বিভাগ 1। এরপরে দি লেটার। দি লেটার হচ্ছে অবজেক্ট। দি লেটার কি? অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে কি? দি লেটার। দি লেটার হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমরা কি দিব? ইজ।
দি লেটার ইজ, এরপরে ওই রাইটের বিভার 3 হচ্ছে রিটেন, দি লেটার ইজ রিটেন, এরপর বাই সাবজেক্ট। এখানে লক্ষ্য করো সাবজেক্টটা আমরা রহিমি লিখবো, রহিম, ক্লিয়ার, আমরা রহিমি লিখবো, তার মানে নাম থাকলে কি এখানে নাম, ক্লিয়ার, বুঝতে পারছো। এরপরের সেন্টেন্সে যাও, রিনা নিউ দ্য ম্যান, এখানে নিউ হচ্ছে ফার্স্ট ফর্ম, নিউ কোন ফর্ম, দ্য ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম যত বাক্যই আসো না কেন তোমরা অবশ্যই দিবা টু, তার মানে ওয়াজ ওয়ার দিবা। অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় কি দিবা, ওয়াজ এবং ওয়ার দিবা, কি দিবা, ওয়াজ ওয়ার। আমরা অবশ্যই এখানে ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে, ভার্বের পরের যেটা আছে এটার নাম হলো অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করবো, তাহলে দি ম্যান, এরপর কি দিব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার ভার্ব দিব ওয়াজ। আর যদি প্লুরাল হইতো তাহলে আমরা ওয়ার দিলাম। বুঝতে পারছো তোমরা? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি দিব, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হইছে থার্ড পারসন সিঙ্গুলার, এই হিসেবে আমরা ওয়াজ দিব। সাবজেক্ট যদি প্লুরাল হইতো তাহলে আমরা কি দিলাম, ওয়ার দিলাম। এখন আবার লক্ষ্য করো, দি ম্যান ওয়াজ, এরপর নিউ এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে, বিভার 3 হচ্ছে নন, অবশ্য ননের পরে টু বসে, বাই বসে না, এরপরে সাবজেক্ট অবজেক্ট হবে। সাবজেক্টটা কি, এটা কি নাউন না প্রনাউন, তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে নাউন, তাহলে আমরা অবশ্যই নাউন থাকলে নাউনই লিখবো, টু রিনা। আজকের আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। সালাম আলাইকুম।